টেবিল। কন্টিনজেন্সি টেবিলের বাংলা যদি বলো, বাংলা হচ্ছে সংযোগ সারণী, আর ইংরেজিতে বললে সেটা হচ্ছে কন্টিনজেন্সি টেবিল। কন্টিনজেন্সি টেবিল বা বাংলায় হচ্ছে সংযোগ সারণী। প্রথমে যদি আমরা বলি কন্টিনজেন্সি টেবিল বা সংযোগ সারণী কি, এখানে টেবিল কথা দিয়ে বুঝতে পারছি যে এটা একটা টেবিল। একটা টেবিল, কন্টিনজেন্সি টেবিল হলো একটা টেবিল, যে টেবিলের মধ্যে দুইটা, সবসময় এটা মনে রাখতে হবে, কোয়ালিটেটিভ দুইটা কোয়ালিটেটিভ দুটা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের মান, দুইটা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের মান কি মান, অবজার্ভড মান। দুইটা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের অবজার্ভড মান সাজানো থাকে, টেবিল আকারে সাজানো থাকে, তাকে কন্টিনজেন্সি টেবিল বলে। যেমন আমরা যদি বলি একটা ভেরিয়েবল এ এই দিকে থাকবে আর একটা বি এই দিকে থাকবে, ধরো আমি বললাম যে এরকম দুই দিকে দুইটা ভেরিয়েবল, একদিকে এ আর একদিকে বি, এই দুটার ভ্যালু গুলা এ বি সি ডি এরকম টেবিল আকারে যখন সাজানো থাকবে, তখন এই টেবিলটাকে বলবো হচ্ছে সংযোগ সারণী। এটাকে বলা হচ্ছে কন্টিনজেন্সি বা টেবিল বা সংযোগ সারণী। তো সংযোগ সারণী থেকে আমাদেরকে মোট তিনটা জিনিস পড়তে হবে। একটা হচ্ছে গিয়ে একটা প্রমাণ আছে, সেটা হচ্ছে এরকম এন ইন্টু এডি মাইনাস ডিসি হোল স্কোয়ার ভাগ হচ্ছে এ প্লাস বি, তারপর হচ্ছে সি প্লাস ডি, এ প্লাস সি, এবং হচ্ছে বি প্লাস ডি। এরকম একটা প্রমাণ আছে, সেটা হচ্ছে 2 × 2। এটা হচ্ছে একটা কন্টিনজেন্সি টেবিল, কত ইন্টু কত, 2 × 2, রো দুইটা কলম দুইটা, 2 × 2 কন্টিনজেন্সি টেবিলে স্কোয়ার, যে টেস্টের মান হচ্ছে সরাসরি tan ইন্টু এডি মাইনাস বিসি হোল স্কোয়ার ভাগ এটা। এটা হচ্ছে এক নম্বরে আমাদের একটা প্রমাণ। দুই নাম্বার হচ্ছে এটা টেস্ট প্রসিডিউর করতে হবে, একটাই টেস্ট প্রসিডিউর। আর তিন নাম্বার হচ্ছে এখান থেকে ম্যাথ করতে হবে। তো এই সংযোগ সারণীটা বোঝার জন্য আমরা প্রথমে একটা ম্যাথ দিয়ে শুরু করব। ম্যাথ দিয়ে শুরু করলে আশা করা যায় যে আমরা বুঝতে পারবো। আমরা যদি একটা ম্যাথের মধ্যে যাই, ড্রাইভের মধ্যে আমি নতুন একটা পিডিএফ দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে কন্টিনজেন্সি টেবিলের। আশা করি তোমরা দেখবে সেটা। আচ্ছা, দেখো এখানে একটা প্রশ্ন বলা আছে। প্রশ্নের মধ্যে দেখো দুইটা ভেরিয়েবল দেওয়া আছে, একদিকে হচ্ছে লেভেল অফ এডুকেশন, এডুকেশনের লেভেল কাদের, ওমেনদের, এবং আরেকদিকে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং অ্যাডপ্টেশন। তাহলে বুঝে বিভিন্ন ধরনের ওমেনের এখানে ডাটা দেওয়া আছে। ওমেনের লেভেল অফ এডুকেশন, তাদের শিক্ষার ক্রম আর কি, কেউ ধরো অশিক্ষিত, কেউ হচ্ছে প্রাইমারি পর্যন্ত পড়ছে, কেউ হচ্ছে সেকেন্ডারি পর্যন্ত পড়ছে, কেউ হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়ছে। এরকম একদিকে তাদের এডুকেশনের লেভেল দেওয়া আছে, আরেকদিকে তারা ফ্যামিলি প্ল্যানিং করে কিনা, ফ্যামিলি প্ল্যানিং এর একটা ধরো যে মান দেওয়া আছে, মান না, ফ্যামিলি প্ল্যানিং করে কিনা ইয়েস এবং নো, এরকম একটা ভ্যালু দেওয়া আছে। তাহলে ভেরিয়েবল হচ্ছে এখানে কয়টা, দুইটা, একটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং আর একটা হচ্ছে কি লেভেল অফ এডুকেশন। তাহলে দুইটা ভেরিয়েবলের মান টেবিল আকারে যখন দেওয়া আছে, তখন সেটাকে বলা হচ্ছে কি কন্টিনজেন্সি টেবিল। এটা কত ইন্টু কত কন্টিনজেন্সি টেবিল, এখানে রো আছে দুইটা, একটা দুইটা রো, এগুলা টোটাল কিন্তু আমরা পরে করবো। এটা কোশ্চেনের মধ্যে টোটালটা দিয়ে দিতে, টোটাল অনেক সময় টোটালটা দিয়ে দেয় কোশ্চেনের মধ্যে, অনেক সময় দেয় না। তো আমাদের রো হচ্ছে দুইটা, ইয়েস এবং নো, দুইটা রো। আর কলাম কয়টা দেখো, ইলিটারেট, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার, তাহলে কলাম হচ্ছে চারটা। তাহলে এটা হচ্ছে 2 × 4 কন্টিনজেন্সি টেবিল। বলছে ডু ইউ থিঙ্ক দ্যাট ফ্যামিলি প্ল্যানিং অ্যাডপ্টেশন ডিপেন্ডস অন লেভেল অফ এডুকেশন। তার মানে বলছে কি, আমি এই ডাটাগুলো থেকে আমাকে বলতে হবে যে আমি মনে করি কিনা যে ফ্যামিলি প্ল্যানিং অ্যাডপ্টেশনটা এডুকেশনের লেভেলের উপর ডিপেন্ডস করে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কি করব, দেখো প্রথমে আমরা টেবিলটা একটু বুঝি। একদিকে দেওয়া আছে লেভেল অফ এডুকেশন, আরেকদিকে দেওয়া আছে ফ্যামিলি প্ল্যানিং। এখন লেভেল অফ এডুকেশনের মধ্যে চারটা লেভেল দেওয়া আছে, কেউ হচ্ছে ইলিটারেট, তারপরে দেওয়া আছে হচ্ছে প্রাইমারি পর্যন্ত পড়ছে, প্রাইমারি, সেকেন্ডারি, দেন হচ্ছে গিয়ে কত হায়ার সেকেন্ডারি।
একদিকে হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের মানগুলো লিখছি, আরেকদিকে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে ইয়েস এবং নো। এখন সাধারণত কোশ্চেনের মধ্যে এরকম ভ্যালু দেওয়া থাকবে, টোটালটা দেওয়া থাকবে না। দেখো আছে কত, 8, 17, 22, তারপরে হচ্ছে 73, তারপর হচ্ছে গিয়ে 25, 25, 20 এবং 10। এখন এবার আমাদেরকে কি করতে হবে, টোটালটা নির্ণয় করতে হবে। দেখো কিভাবে টোটাল নির্ণয় করবো, আমরা যে টোটাল গুলো নির্ণয় করবো সেগুলাকে বলে রো টোটাল, টোটাল এবং কলাম টোটাল। আমরা প্রথম রো টোটাল গুলা নির্ণয় করি। দেখো এটা হচ্ছে যে ইয়েস, এটা হচ্ছে 1 নাম্বার রো, রো ওয়ান। এই রো ওয়ান টোটাল কে আর1 যদি দিয়ে প্রকাশ করি, রো ওয়ান টোটাল কে এই রোতে টোটাল কতগুলা ভ্যালু আছে, দেখো 8 যোগ 22 যোগ 25 যোগ 20, তাহলে মোট হয় 75। তার মানে রো ওয়ান টোটাল কত, রো ওয়ান টোটাল মানে এই রোতে যতগুলা ভ্যালু আছে সবগুলো যোগ করবো। তারপর হচ্ছে রো টু টোটাল, রো টু টোটাল কত, এখান থেকে যতগুলা ভ্যালু আছে রো টু তে 17, 73, 25, 10 সবগুলা যোগ করলে হয় 125। তার মানে আমরা টোটাল কিভাবে নির্ণয় করছি, রোর ক্ষেত্রে রোর দিকে সবগুলা ভ্যালু যোগ, এই দ্বিতীয় রোর ক্ষেত্রে দ্বিতীয় রোর সবগুলা ভ্যালু যোগ। এবার হচ্ছে আমাদের কলাম টোটাল নির্ণয় করতে হবে। দেখো এটা হচ্ছে ফার্স্ট কলাম, যদি আমি বলি C1, তাহলে C1 সমান কত, 8 যোগ 17 সমান হচ্ছে 25। এদিকে হচ্ছে দ্বিতীয় কলাম C2 হচ্ছে কত, 22 যোগ 73 হচ্ছে 95। তৃতীয় হচ্ছে 25 যোগ 25, কলাম 2 যেটা, 25 যোগ 25 হচ্ছে 50, কলাম 3। আর কলাম 4 হচ্ছে হায়ার সেকেন্ডারি, এটা হচ্ছে 20 যোগ 10, C4 হচ্ছে কি 30। এবার এইদিকে হচ্ছে আমাদের গ্র্যান্ড টোটাল নির্ণয় করতে হয়। গ্র্যান্ড টোটাল মানে কি, এই যে চারদিকে যতগুলা ভ্যালু আছে, কলামের সবগুলা ভ্যালু, রো সবগুলা ভ্যালু যোগ। তাহলে N1, N মানে কত, R1 যোগ R2 যোগ এদিকে চারটা কলামের ভ্যালু আছে, C1, C2, C3, C4, C1, C2, C3, C4। তাহলে সবগুলো ভ্যালু যদি যোগ করো, 75 যোগ 125 যোগ 25 যোগ 95 যোগ 50 যোগ 30, সবগুলো ভ্যালু যোগ করলে হয় হচ্ছে 200। তার মানে যে কোনো একটা অঙ্ক দেওয়া থাকলে আমাদের প্রথমে কি করতে হবে, যদি টোটাল গুলো না দেওয়া থাকে আমরা চারপাশে রো এবং কলাম টোটাল গুলো নির্ণয় করবো। এবার আমার কাজ হচ্ছে কি, তো হাইপোথিসিস ধরা। যেহেতু আমার কোশ্চেনে বলছে যে ফ্যামিলি প্ল্যানিং অ্যাডাপ্টেশন কি লেভেল অফ এডুকেশন উপর ডিপেন্ড করে কিনা, তাহলে আমি লিখবো ফ্যামিলি প্ল্যানিং অ্যাডাপ্টেশন নাল হাইপোথিসিস সবসময় না বোধক হয়, ডাজ নট ডিপেন্ডস অন লেভেল অফ এডুকেশন। বাংলা লিখবা যে ফ্যামিলি প্ল্যানিং কিসের উপর, এডুকেশনের লেভেলের উপর নির্ভর করে না, বাংলা করে দেবে। আর অল্টারনেটিভ হাইপোথিসিস কি ধরবো, হয় এটা ধরলে হবে যে ফ্যামিলি প্ল্যানিং অ্যাডাপ্টেশন ডিপেন্ড অন লেভেল অফ এডুকেশন, এটা ধরলে হবে। বা আমরা জানি নাল হাইপোথিসিস এর উল্টা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, বা এটা লিখলে হবে ইটস নট, ইজ নট ট্রু, যেটা লেখা। এবার হচ্ছে আমাদের যে কাজ, টেস্ট স্ট্যাটিস্টিক। দেখো টেস্ট স্ট্যাটিস্টিক হচ্ছে এই ক্ষেত্রে আমরা কাই স্কয়ার ইউজ করব কন্টিনিউয়াস টেবিল ক্ষেত্রে। দুইটা সূত্র আছে, একটা হচ্ছে সামেশন ও আই জে বিয়োগ ই আই জে হোল স্কয়ার, বা হচ্ছে ই আই জে, বা এটাকে এভাবে লেখা যায় ও আই জে স্কয়ার বা ই আই জে বিয়োগ এন। এখানে ও কি, ও দিয়ে বোঝায় হচ্ছে অবজার্ভড ভ্যালু, আর ই দিয়ে বোঝায় হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু। অবজার্ভড ভ্যালু কি, এখানে এই যে প্রতিটা ভ্যালু যেগুলো দেওয়া আছে টেবিলের মধ্যে সেগুলো হচ্ছে আমাদের অবজার্ভড ভ্যালু। এখানে 8 হচ্ছে একটা অবজার্ভড ভ্যালু। 8 হচ্ছে কততম ঘরের জন্য, 1 নাম্বার রো এবং 1 নাম্বার কলামের জন্য, তাহলে ও 11 হচ্ছে কত, 8। তারপর হচ্ছে দ্বিতীয় অবজার্ভ বলে আমাদের চিন্তা করি, 22 কত, 22 হচ্ছে 1 নাম্বার রোতে আছে, 2 নাম্বার কলামে আছে, তার মানে 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, O12 সমান 22। তারপর হচ্ছে O13, O13 সমান হচ্ছে 25, কেন 1 নাম্বার রো আর 3 নাম্বার কলাম আছে। এভাবে 10 হচ্ছে এখানে কত, 2 নাম্বার রোতে আছে, 4 নাম্বার কলামে আছে, O24 সমান 10। তার মানে কোশ্চেনে যে ভ্যালু গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের অবজার্ভ ভ্যালু। টেস্ট স্ট্যাটিস্টিক যদি দেখি, আমাদেরকে অবজার্ভ ভ্যালু নির্ণয় করতে হবে প্রতি ঘরের জন্য। অবজার্ভ ভ্যালু তো দেওয়াই আছে, এই অবজার্ভ ভ্যালুর জন্য এক্সপেক্টেড ভ্যালু নির্ণয় করতে হবে। তার মানে এক্সপেক্টেড ভ্যালু সূত্রটা কি, আমরা ঘরের পাশে লিখি। দেখো এক্সপেক্টেড ভ্যালু,
ই আই জে, এটা সূত্র হচ্ছে আর আই ইন্টু সি জে ভাগ হচ্ছে এন, আর আই ইন্টু সি জে ভাগ হচ্ছে এন। এখন দেখো আমি যদি প্রথম গড়ের এক্সপেক্টেড ভ্যালু নির্ণয় করতে যাই ই ওয়ান ওয়ান, তার মানে আর এর জায়গায় আসবে ওয়ান গুণ সি ওয়ান ভাগ হচ্ছে এন। তাহলে আর ওয়ান মানে কত? আর ওয়ান মানে হচ্ছে প্রথম রো টোটাল। তাহলে আমি প্রথম ঘরের জন্য এক্সপেক্টেড ভ্যালু যখন নির্ণয় করবো তখন এই প্রথম ঘরের করসপন্ডিং রো টোটালটা লিখবো। তাহলে রো টোটাল আর ওয়ান এর মান কত? 75 গুণ এর করসপন্ডিং কলাম ওয়ানের ভ্যালুটা লিখবো, 8 এর বরাবর কলামের ভ্যালুটা হচ্ছে কত? 25 ভাগ হচ্ছে কত? এন। এন মানে হচ্ছে এই যে সবগুলা ভ্যালুর যে যোগ সেটা হচ্ছে এন। এন মানে হচ্ছে 200। তার মানে এটার মান আসে হচ্ছে 9.37। তার মানে এক্সপেক্টেড ওয়ান ওয়ান প্রথম ঘরের জন্য আমরা ভ্যালুটা নির্ণয় করবো কিভাবে? এর করসপন্ডিং রো টোটাল গুণ করসপন্ডিং কলাম টোটাল ভাগ হচ্ছে এন দিয়ে ভাগ করবো। সেম আমি যদি আর ওয়ান টুর জন্য নির্ণয় করতে যাই এক্সপেক্টেড ভ্যালু, তখন কি হবে? ওয়ান টু এটার বরাবর রো টোটাল হচ্ছে কত? 75 গুণ এটা বরাবর কলাম টোটাল কত? 95 ভাগ এন এর মান হচ্ছে কত? 200। এভাবে প্রতিটা ভ্যালুর জন্য, হ্যাঁ, তো যতগুলো ভ্যালু দেওয়া আছে এখানে 8টা ভ্যালু দেওয়া আছে, 8টা ভ্যালুর জন্য এক্সপেক্টেড ভ্যালু নির্ণয় করা লাগবে। আমি যদি শেষের ভ্যালুটার জন্য এক্সপেক্টেড ভ্যালু নির্ণয় করতে যাই, এটা হচ্ছে ই 44, সরি 24, সেটা হচ্ছে কত? এটার বরাবর রো টোটালটা কত? 125 গুণ এটা বরাবর কলাম টোটাল কত? 30 ভাগ হচ্ছে কত? এন এর মান হচ্ছে 200। তার মানে এইভাবে আমি 8টা এক্সপেক্টেড ভ্যালু নির্ণয় করে ফেলবো। আর 8টা অবজার্ভ ভ্যালু তো আমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা এক্সপেক্টেড ভ্যালু দেওয়া আছে এবং প্রতি ঘরের জন্য এইভাবে এই সূত্র দিয়ে এক্সপেক্টেড ভ্যালু নির্ণয় করবো। অবজার্ভ ভ্যালু দেওয়া আছে, এক্সপেক্টেড ভ্যালু নির্ণয় করবো। এবার আসি আমার, আমরা অঙ্ক করার ক্ষেত্রে সাধারণত এই সূত্রটা দিয়ে অঙ্ক করব। তাহলে এই সূত্রটা কি? সামেশন ও আই জে স্কোয়ার বা কি আই জে, তার মানে কত? প্রতিটা ঘরের জন্য অবজার্ভ ভ্যালুকে স্কোয়ার করব, ওই ঘরের এক্সপেক্টেড ভ্যালু দিয়ে ভাগ করব। তাহলে দেখো প্রথম ঘরের মান হচ্ছে 8, তাহলে অবজার্ভ ভ্যালু হচ্ছে আমার কত? 8। আমি যদি লিখি 8 স্কোয়ার, আর নিচে হচ্ছে প্রথম ঘরের এক্সপেক্টেড ভ্যালু যে নির্ণয় করলাম 9.37, লিখলাম 9.37। তার মানে ও আই যে স্কোয়ার লিখলাম এবং ওই ঘরের এক্সপেক্টেড ভ্যালু দিয়ে ভাগ করলাম। বিয়োগ কত হবে? কোশ্চেনের মধ্যে আমার ছিল এন, এন মানে 200। এনটা পরে করব এখানে, সরি 200টা পরে করব। সেম এটা প্রথম ঘরের জন্য নির্ণয় করলাম, যোগ দ্বিতীয় ঘরের জন্য হবে। দ্বিতীয় ঘরের অবজার্ভ ভ্যালু 22, 22কে স্কোয়ার করব, সেই ঘরের যে এক্সপেক্টেড ভ্যালুটা নির্ণয় করবো সেটা দিয়ে ভাগ করবো। এইভাবে 8টা ভ্যালু সবগুলার শেষের ভ্যালুটা ধরো 10 স্কোয়ার, আর শেষের ভ্যালুর এক্সপেক্টেড ভ্যালু কত পাইছি আমরা? আমি শীট থেকে যদি দেখি 18.75। তাহলে এভাবে আমি কি করব? ধরো 8 স্কোয়ার ভাগ প্রথমটার হচ্ছে 9.37 যোগ পরেরটা হচ্ছে পরের ভ্যালুটা 22 স্কোয়ার, ওটার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 30.57। এভাবে আমার লাস্ট ভ্যালুটা হচ্ছে কত? 10 স্কোয়ার ভাগ ওইটার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে কত? 18.75। আমরা প্রতিটা ঘরের জন্য এক্সপেক্টেড ভ্যালু নির্ণয় করবো। বিয়োগ সূত্রের মধ্যে আছে ক্যাপিটাল এন, ক্যাপিটাল এন এর মান কত এখানে? 200। তার মানে আমি টোটালটা যদি ক্যালকুলেশন করি, এখান থেকে যদি দেখি এরকম একটা মান আসবে 22.88। তার মানে এটা হচ্ছে আমার কাই স্কোয়ার ক্যালকুলেটেড ভ্যালুর মান। এখন আমি ডিসিশন কিভাবে নিব? যদি ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে বড় হয় তার মানে আমি এস নট কে রিজেক্ট করব। এখন কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের টেবিল ভ্যালু নির্ণয় করতে গেলে দুইটা জিনিস লাগে, আমরা একটু শিখি। কাই স্কোয়ারের টেবিল ভ্যালু নির্ণয় করতে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে আলফার মান কত পার্সেন্ট, ধরো যে 5% সাধারণত থাকে, আর একটা জিনিস লাগে হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। এখন কন্টিনজেন্সি টেবিলের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কিভাবে নির্ণয় করবো দেখো। ধরো এই অঙ্কের ক্ষেত্রে যদি করি, ডিগ্রিজ অফ ফ্রিডমের সূত্র হচ্ছে দেখো r-1 ইন্টু c-1। আর দিয়ে কি বোঝায়? রো, নাম্বার অফ রো। আমরা যে অঙ্কটা করছিলাম ওই অঙ্কের ক্ষেত্রে কয়টা রো ছিল? একটা দুইটা। তার মানে আমি লিখবো 2 - 1 ইন্টু c-1। সি মানে হচ্ছে কতগুলা কলাম আছে, 1 2 3 4 কলাম আছে 4টা,
বিয়োগ 1, তার মানে হচ্ছে কত, এখানে 2 বিয়োগ 1 হচ্ছে 1, গুণ 4 বিয়োগ 1 হচ্ছে 3, তার মানে এই অঙ্কের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3। সেম ভাবে আমার যদি ধরো 2 × 2 কন্টিনজেন্সি টেবিলে তো দুইটা রো দুইটা কলাম, তাহলে আমার সূত্র তো আর বিয়োগ 1 মানে 2 বিয়োগ 1 গুণ 2 বিয়োগ 1, তার মানে হচ্ছে 1 গুণ 1, তার মানে 1। তার মানে কন্টিনজেন্সি টেবিলে কাই স্কয়ারের ডিগ্রিজ অফ ফ্রিডম নির্ণয় করতে হলে সূত্র হচ্ছে নাম্বার অফ রো থেকে এক বাদ দিব গুণ নাম্বার অফ কলাম থেকে এক বাদ দিব, যেটা হয় সেটা ডিগ্রিজ অফ ফ্রিডম। আর কোশ্চেনের মধ্যে যদি আলফার মান দেওয়া থাকে ওইটার জন্য টেবিল ভ্যালু নির্ণয় করব, যদি কোশ্চেনের মধ্যে আলফার ভ্যালু মান না দেওয়া থাকে তাহলে আমরা 5% ধরে টেবিল ভ্যালু নির্ণয় করব। যদি ক্যালকুলেটেড ভ্যালু টেবিল ভ্যালু হচ্ছে বড় হয় তার মানে আমরা এক্স নট কে ডিজেক্ট করব। সিদ্দিক স্যারের বইয়ের মধ্যে আমরা তো এটা করছিলাম হচ্ছে 2 × 4 কন্টিনজেন্সি টেবিল, 2 × 2 এর জন্য অঙ্ক দেওয়া আছে, 2 × 2 সবগুলা নিয়ম সেম, ওই নিয়ম অনুসারে অঙ্কগুলো দেখবা। গত বছর করোনার সময় 2 ঘন্টা যখন পরীক্ষা হয়েছে, 2 ঘন্টা না, অ্যাকচুয়ালি মানে হাফ টাইমে যখন পরীক্ষা হয়েছে তখন হচ্ছে এরকম বড় অঙ্ক দেয় না, কিন্তু যেহেতু এবার হচ্ছে ফুল টাইমের পরীক্ষা বড় অঙ্ক দিতে পারে। আচ্ছা, একজন বোধহয় আছে আমার সাথে, সামি। আচ্ছা, তুমি বোধহয় প্রথম দিকে একটু মিস করে গেছো, ওইটা রেকর্ড দেখে দেখে নিও। জি ভাই। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আমরা একটা প্রমাণ দেখব। প্রমাণটা হচ্ছে এরকম, আমরা যে কাই স্কয়ারের সূত্রটা দেখছি, সামেশন অফ অবজার্ভড ভ্যালু বিয়োগ এক্সপেক্টেড ভ্যালু স্কয়ার ভাগ হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, এটাকে দুই ভাবে লেখা যায়, একটু আগে যে সূত্রটা দিয়ে করছিলাম, অবজার্ভড ভ্যালু বিয়োগ এক্সপেক্টেড ভ্যালু বিয়োগ এন। এখন এটা হচ্ছে কি টোটাল যেই কোনো যত ইনটু যত রো ইনটু কলাম যত ঘরের কন্টেন্ট দিতে টেবিলে হয় এই সূত্র দিয়ে করা যাবে। এখন আমরা যে প্রমাণটা করব সেটা হচ্ছে আমাদের কোশ্চেনে যদি সরাসরি 2 × 2 কন্টিনজেন্সি টেবিল দেওয়া থাকে 2 × 2, তখন আমরা যেভাবে 2 × 2 এর কন্টিনজেন্সি টেবিলের কাই স্কয়ারের মান, ওই যে অবজার্ভড ভ্যালু এক্সপেক্টেড ভ্যালু, হ্যাঁ, এগুলা নির্ণয় না করে আমরা সরাসরি যেভাবে কাই স্কয়ারের মানটা নির্ণয় করতে পারবো সেটা হচ্ছে এডি মাইনাস বিসি হোল স্কয়ার বাই এ প্লাস বি, এরকম চারটা ভ্যালু আছে। এটা মানে কি দেখো, এটা যদি হয় এ, এটা যদি বি, এটা যদি সি, এটা যদি ডি, তার মানে এই প্রমাণটা হচ্ছে কি আমি যখন 2 × 2 কন্টিনিউটি দেওয়া থাকবে তখন আমি সরাসরি এই সূত্রটার মধ্যে মান বসাবো। ধরো এ এর মান এখানে দেওয়া আছে ধরো 10, তার মানে আমি এখানে লিখবো 10 গুণ বি এর মান ধরো দেওয়া আছে 5, 10 গুণ 5 বিয়োগ সি এর মান দেওয়া আছে 9, ডি এর মান 8, তার মানে 9 গুণ 8 স্কোয়ার। আর এন হবে কত, 10 যোগ 5 15, 15 আর হচ্ছে 17 ধরো হচ্ছে 32, হ্যাঁ, এন এর মান ধরো হচ্ছে 32, তাহলে এন এর মান বসা 32, এরকম আর কি একটা ধরলাম 32 ইন্টু 50 বিয়োগ 8 9 72 স্কোয়ার। আর ভাগ নিচে এখানে এ প্লাস বি মানে হচ্ছে 10 যোগ 5 15 গুণ 9 যোগ 8 17 গুণ এইদিকে হবে 10 যোগ 9 19 ইন্টু 5 যোগ 8 13। তার মানে হচ্ছে কি দেখো, যখন 2 × 2 কন্টিনিউটি দেওয়া টেবিল দেওয়া আছে তখন আমরা কাই স্কয়ারের এই যে এক্সপেক্টেড ভ্যালু অবজার্ভড ভ্যালু এই ভ্যালুগুলা নির্ণয় না করে সরাসরি কাই স্কয়ারের মানটা এইভাবে এই সূত্র দিয়ে করে ফেলতে পারবো। এটা হচ্ছে কি আমার সূত্র। এখন হচ্ছে এই সূত্রটার প্রমাণ লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ। 2 × 2 কন্টিনিউটি টেবিলের জন্য কিভাবে করবো আমরা অঙ্কটাই জন্য আগে দেখছি, যেহেতু যাতে এই প্রমাণটা আমাদের বুঝতে একটু সুবিধা হয়। তাহলে প্রথমে আমরা যেটা করব, দেখো প্রমাণটা আমাদের করি। প্রমাণ করতে হবে হচ্ছে কাই স্কয়ার ইকুয়াল টু এন ইন্টু এডি মাইনাস বিসি হোল স্কয়ার বা হচ্ছে কত এ প্লাস বি সি প্লাস ডি, এ প্লাস সি এবং বি প্লাস ডি। তাহলে প্রথমে আমরা একটা কন্টিনিউটি টেবিল ধরে নিই। ধরো একটা কন্টিনিউটি টেবিল, এটার মান এ, এটার মান বি, এটার মান সি, এটার মান ডি। তাহলে তুমি একটু বলো তো টোটাল রো টোটাল এবং কলাম টোটাল গুলা কিভাবে নির্ণয় করবে? তুমি তো ওইটার সময় ছিল নাকি? আচ্ছা, রো টোটাল হচ্ছে, এটা হচ্ছে রো 1, এটা রো 2, এটা কলাম 1, এটা কলাম 2।
মানে রো ওয়ান হচ্ছে রো ওয়ানের দিকের পুরো ভ্যালুটা যোগ করব, তাহলে এই ভ্যালুটা কত, এ যোগ বি, তার মানে এ প্লাস বি। এদিকের রো টু এর ভ্যালু হচ্ছে কত, সি প্লাস ডি, লিখলাম সি প্লাস ডি। তারপর হচ্ছে কলাম ওয়ান এর ভ্যালু যোগ করব, কলাম ওয়ান এর ভ্যালু কত, এ প্লাস সি, তার মানে লিখলাম এ প্লাস সি। কলাম টু এর ভ্যালু কত, বি প্লাস ডি। বি প্লাস বি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি করলাম, চারদিকে সবগুলা ভ্যালু যোগ করলাম। আর এখানে হচ্ছে আমাদের এন, এন মানে কত, এই সবগুলা ভ্যালু যোগ, এটা 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 এটা। তাহলে সরি, এন মানে এই সবগুলা যোগ না, এন মানে হচ্ছে ভিতরের সবগুলা ভ্যালু যোগ। হ্যাঁ, ভিতরের সবগুলা ভ্যালু যোগ। আর যখন আমরা অঙ্কের এবি ক্ষেত্রে করবো, হ্যাঁ বলো। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। হ্যাঁ, মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ঠিক আছে, এটুক পর্যন্ত গেল। এখন আমরা কি করব, প্রথমে দেখো আমাদের কাই স্কয়ারের সূত্রটা যদি আমরা লিখি, সূত্র হচ্ছে